আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখুন বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা, পাঁচটা ব্যাংকের যে মার্জার হইতেছে সেই সব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক কইতাছে যে নতুন একটা ব্যাংক বানাইবো, ইউনাইটেড ইসলামী ব্যাংক, পাঁচটা ব্যাংক মিলাইয়া। তো সেই পাঁচটা ব্যাংকের মধ্যে এ, এই ব্যাংকটা বানাইতে লাগবে হইলো প্রায় 35,200 কোটি টাকা। এর মধ্যে সরকার গভর্নমেন্ট দিব হইলো 20,200 কোটি টাকা। আমানত বীমা ট্রাস্ট তারা দিব 7,500 টাকা। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা দিব আরো 7,500 কোটি টাকা। সরকারের অনুমতিও হয়ে গেছে। এখন প্রশ্ন হইলো, এত টাকার সোর্স কই, উৎস কই? আর এটা আমাগো লিগা ভালো হইব, নাকি বাজারে আরেকটা আগুন লাগাই দিব? বলেন, বুঝে দেখি। আমগো দেশের ব্যাংক সেক্টরে এখন ফাও গ্যাঞ্জামে ভরা। খেলাপি ঋণ বাড়তেছে, মানুষ টাকা ব্যাংকে রাখতে ভয় পাইতেছে, তোলা নিয়েও টেনশন। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক চিন্তা কইরা ওই পাঁচটা দুর্বল ব্যাংক, এই যে নামগুলো আছে, পাঁচটা দুর্বল ব্যাংক নামগুলো কই? এসআইবিএল দেখতেছেনই তো, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এই যে ব্যাংকগুলা, দাঁড়ান এই বাইক কইরা লই। এই যে ব্যাংকগুলা, যে এসআইবিএল, এক্সিম, ইউনিয়ন, গ্লোবাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, টোটাল লোন এগো দেখা যাচ্ছে ব্যাড লোন পার্সেন্টেজ কত? 62% ব্যাড লোন হইলে এসআইবিএল এর, 48% এক্সিমের, 97%ই নাই ইউনিয়ন ব্যাংকের, 95% নাই নাই গ্লোবাল ইসলামী ব্যাংক জিআইবি, পি কে হালদার আঙ্কেলের, এফ এস আই বি এর, ফার্স্ট সিকিউরিটির 96% নাই। তো এই যে নাই, এই ব্যাংকগুলি এখন কি করবে? মানে ব্যাংকিং সেক্টরের একটা তুলনামূলক রিপোর্ট আমরা দেখছি। ওই রিপোর্টটা যদি আমরা দেখি, যে দেখা যাবে যে আমাদের লেনদেনও কমতেছে ব্যাংকিং এ। তো ব্যাংকিং এর লেনদেন কমতেছে কোন দিকে? ব্যাংকিং এর লেনদেন যে কমতেছে, এই যে চেকে লেনদেন কমতেছে, ডেবিট কার্ডে লেনদেন কমতেছে, এজেন্ট ব্যাংকিং এর লেনদেন কমতে আছে, আরটিজিএস এর লেনদেন কমতে আছে। বাড়তেছে কোনটায়? ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস 18%, 16% বাড়ছে, ক্রেডিট কার্ডের লেনদেন বাড়ছে। এগুলা বাড়তেছে, ঠিক আছে? এখন এই যে নতুন ব্যাংক আসতেছে, এর মধ্যে 35,200 কোটি টাকার, এই টোটাল টাকার বিশাল অংশ, 20,000 কোটি টাকার বেশি সরকারের ঘাড়ে। এই টাকাটা কই থেকে আসবো? যদি বাজেট থেকে দেয় তাহলে শিক্ষা, স্বাস্থ্য, এসব খাতে কম পড়বো। বাট যদি টাকা ছাপায়া দেয় তখন তো বাজারে জিনিসের দাম একেবারে অনেক বেড়ে যাবে, ডাবল হয়ে যাবে। অর্থনীতিতে আমরা জানি সোজা হিসাব, টাকা বেশি ছাড়লে মুদ্রাস্ফীতি বাড়বো, বাজারে টাকার যোগান বাড়লে জিনিসপত্র হাতের নাগালের বাইরে চলে যায়। এখন প্রশ্ন একটাই, এত টাকা ঢাললে ব্যাংক কি আসলেই, এই যে নতুন ব্যাংকটা, এটা কি আসলেই শক্তিশালী হইব? আগেও সরকার কিন্তু টাকা দিচ্ছে, কিন্তু ফায়দা হয় নাই। ওই যে পদ্মা ব্যাংকেও কিন্তু টাকা দিচ্ছিল, বিভিন্ন যারা ব্যাংক মিলে টাকা দিচ্ছিল, আইসিবিও টাকা দিচ্ছিল, ওদের টাকা কে আছে? তো আগে সরকার টাকা দিচ্ছে, ফায়দা হয় নাই। মানুষের আস্থা যদি একবার নষ্ট হয় তাহলে ফেরত আনা অনেক কঠিন। এই ব্যাংকগুলা যদি খেলাপি ঋণ আদায় না করে, প্রশাসন না আনে, নতুন টাকা চাই ঢাইলেও তো লাভ নাই, শেষে ডুবাই ফেলাইবো। সরকার যদি সত্যি 20,000 কোটি টাকা এগুলোর মধ্যে ঢুকায়, আর বাকি টাকাগুলো বিভিন্ন ফান্ডের থেকে আসে, তাহলে কি হইব? বাজারের দাম পড়বো, দিন মজুর আর এই যে কামলা শ্রেণী, নিম্ন শ্রেণীর আয়ের লোকেরা বেকুব হয়ে খেলে দেখবো দাম বাড়তেছে। মধ্যবিত্তে আমরা যারা আছি সঞ্চয়, মধ্যবিত্ত নিম্নবিত্ত আমরা যারা আছি, আমাকে সঞ্চয়, সেভিংস, এর সঞ্চয়ের এর ভ্যালু কমে যাবো। 100 টাকা হয়ে যাবে 80 টাকা। 100 টাকা, 120 টাকার প্রোডাক্ট কিনতে হবে, একশো টাকার প্রোডাক্ট কিনতে হবে 120 টাকা দিয়া। ধরে নেন আগে যে চাল আমরা কিনতাম এখন 60 টাকায়, সেটা হয়ে যাবে মনে করেন 70 টাকা। মুদ্রাস্ফীতির ধাক্কা, ইনফ্লেশনের ধাক্কা, গরিব মধ্যবিত্ত একেবারে ঝাঁকি মারবে একটা ভাই। কিন্তু সমাধান কি আর নাই? এই টাকা ঢালা ছাড়া সরকার তো অন্যভাবে করতে পারতো। এই বড় বড় যারা ঋণ খেলাপি আছে, এগো থেকে ঋণটা আদায় করতে হইতো। এটা আদায় করতে গেলে তারা রিট করে রাখে, সেই রিট সলভ করতে হইব। ব্যাংকের বোর্ডের থেকে যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে সেটা কমাইতে হইব।
সব ব্যাংক অডিট করে দিতে হইব, কোনো অডিট বাদ যাওয়া হবে না, কে কোন জায়গায় কোন গ্যাঞ্জাম করছে সব বাই করতে হইব। টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হইব, আমরা দেখছি যে মানুষ টেকনোলজিতে লেনদেন বাড়াইতেছে, তার মানে টেকনোলজি ডেভেলপমেন্ট করতে হইব যেন মানুষ সহজে অনলাইনে লেনদেন করতে পারে। এমন না যে টাকা ঢাইলে আসলে ব্যাংক টিকবো, এইসব কাজ করা লাগবে। মানুষের এখন ব্যাংকের থেকে মোবাইল ব্যাংকিং এ বেশি ভরসা করতেছে, বিকাশ নগদ এগুলো চালাইতেছে, বিকাশ স্পেশালি চালাইতেছে, এমএফএস গুলা। ব্যাংকে ভরসা একটু কমে যাচ্ছে, লম্বা লম্বা লাইন, চেকের ঝামেলা, টাকা পামু নাকি, এইসব ভয় সব সময় থাকে। এইগুলো তো সলভ করা লাগবে। এজেন্ট ব্যাংকিং জমজমাট ছিল একটা সময়, 13 সাল থেকে শুরু হওয়া এজেন্ট ব্যাংকিং, এখন এটা লেনদেনও কমতেছে। মানে আস্থার ঘাটতি স্পষ্ট। তো ঠিক আছে ভাই সাহেব, এখন কথা হইলো যে 35,000 কোটি টাকা ঢাইলা সরকারের যে নতুন ব্যাংক বানাইবার চায়, কিন্তু এতে আসলে কি ব্যাংক খাত ঠিক হইব? আমার মনে হইতেছে না, বরং মুদ্রাস্ফীতি বাড়বো, জনগণের ভোগান্তি বাড়বো, আস্থা তো ফেরত আসবে না। শক্তিশালী ব্যাংক বানাতে চাইলে প্রথমেই দরকার দুর্বল ব্যাংক সংস্কার, খেলাপি ঋণ আদায় আর সুশাসন। সুশাসন এটা করতে পারলে ব্যাংক খারাপ দাঁড়াতে পারবো। আপনারা কি মনে করেন? কমেন্টে লেখেন। ভিডিও ভালো লাগলে লাইক দেন, শেয়ার দেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন।